ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি হাসি চ্যালেঞ্জ ভিডিও পর্ব 6। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। জানিস দিদি, আমি খুব দ্রুত ইংলিশ বলতে পারি। তো ইংলিশ বলতে তাই নাকি ভাই? কই বলে দেখা। ইংলিশ 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 ইংলিশ। বলি ছেলেরা তো উপাসও করে না, অঞ্জলিও দেয় না, তো আমাদের মতো ভালো বউ পায় কি করে? প্রকৃত ভালোবাসা তো বাঙালি ফ্যামিলিগুলোতেই দেখা যায়। একজনের পেট খারাপ হলে গোটা বাড়ি শুদ্ধ লোক পেঁপে আর কাঁচকলার তরকারি খায়। बात तो सही है। কি হলো রে বাবা, মারছো কেন? মারবো না তো কি, পুজো করবো তোমাকে? কালকে তুমি জুমা বৌদিকে চুমু খেয়েছো? হ্যাঁ, কেন? তুমি তো আমাকে কালকে বললে তুমি নাকি স্বপ্নে দেখেছো আমি ঝুমা বৌদিকে চুমু খেয়েছি। হ্যাঁ, আমি স্বপ্নে দেখেছি, তাই বলে তুমি সেটা বাস্তবে করবে? কেন? তোমাকে আমি বিয়ের আগে কথা দিয়েছি না যে আমি তোমার সব স্বপ্ন পূরণ করব? করেছি। এতদিন তো আমি এতগুলো স্বপ্ন দেখেছি, কই সেগুলো তো পূরণ করতে দেখিনি, এটাই পূরণ করতে হলো। শালা লুচ্ছা বেটা ছেলে। কি গো, বলছি তোমার প্যান্টের পকেট থেকে কিছু কাগজ পেয়েছি, তোমার লাগবে? আরে এই যে বেগুনি, হলুদ, নীল, এইসব যে কাগজগুলো, পরে আবার আমাকে দোষ দেবে না তো? কি করে ফেলে দিচ্ছি তাহলে? नहीं जाता। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। হ্যাঁ স্যার, আমি দেখ তো বাবা, এখানে কি লেখা আছে আমি না একদম বুঝতে পারছি না, একটু দেখে করুন প্লিজ। দেখতে পাচ্ছ একটা কাজের ফোনে আছি, ফোনটা যখন ইউজ করতে পারো না তাহলে কিনেছো কেন ফোনটা? আমি এখন ব্যস্ত আছি, আমি পরে দেখবো। তুমি এখন যাও তো ব্যাংক এখান থেকে। না না, হ্যাঁ কষ্ট দিল। রাখো ফোনটা। হ্যাঁ, একটু দাঁড়ান। উনি তোমার মা হয়, তোমার কিন্তু ওনাকে সম্মান দেওয়া, তাই তো? হ্যাঁ মানছি, আমি ওনার পেছনে লাগি, অনেক কিছু করি মজায় মজায়, বাট কোনো কিছুই কিন্তু সিরিয়াস নয়। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না মানুষ। এই ব্যাপারটা মোটেই তুমি ঠিক করো। এক্ষুনি চলো, এক্ষুনি সরি বলবে। আর কি দেখতে চাইছিল ফোনে এক্ষুনি দেখিয়ে দেবে। আসো আসো আসো। সরি বলবো। ভালো। ছেলেটা আমার ভালো, শুধু বৌমার মনটা কালো। বিশ্বাস কর, আমার ছেলেটা খুব সাদা সিধা, ওই ঘেমনি মেয়ে ছেলেটা আমার ছেলেটাকে নষ্ট করে দিল। আরে হ্যাঁ রে, আমার বৌমাই তো কিরকম আমার বাবুর কানে ঢালে। কি রে পূজা, কিরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছিস? কি হয়েছে তোর? আসলে কাকিমা, সেই থেকে আমি এটাই ভেবে যাচ্ছি যে আমাকে স্নান করার পর লাগে ফর্সা, আধ ঘন্টা পর লাগে শ্যামলা, আবার রাস্তায় বেরোলে লাগে কালো। কিন্তু কেন? আসলে কি বলতো পূজা, তুই মনে হয় গিরগিটি, ওই জন্য না সময়ের সঙ্গে সঙ্গে তোর রং বদলায়। मैडम जी, मैं इस बस का कंडक्टर हूँ, मैं आपसे एक बात कहनी चाहता हूँ। हाँ भैया कहो। अगर आज आपके पास कोई आए और आपसे बोले कि आप बहुत खूबसूरत हो, बहुत होशियार हो, आपका स्टाइल भी एकदम मस्त है, तो उसके एक थप्पड़ मारना और उससे पूछना तुम्हारी हिम्मत कैसे है मुझसे मजाक करने की। ठीक है? অনামিকা হয়ে গেছে, এবার দুধ দে। ও মা, কি রান্না করছো গো? এবারে পায়েস রান্না করছি, বয় হলি খাস কেন? আচ্ছা ঠিক আছে। অনামিকা, তোর দাদা আইছে, দুধে আর একটু জল দে। ও কাকিমা, কি রান্না করছো? পায়েস রান্না করছি। তাহলে আমিও খাবো, বসলাম তাহলে। অনামিকা, পায়েসে আর একটু জল দে। ও দিদি, কি রান্না করছো? পায়েস রান্না করছি, বসো খেয়ে যে ওখানে। অনামিকা, আর একটু জল দে, তোর কাকিমা আইছে। দাঁড়াও, আমি জল নিয়ে আসি, বালতিতে আর জল নেই। এইভাবে আর আমি জলটা পাচ্ছি না, এতে পুকুরে গিয়ে ঢেল দিয়েছি, সারা গ্রামের লোক সবাই খেতে পারবে না। কি
গো তুমি কি চোখ দেখে দিয়ে চোখে ডাক্তার কাছে যাবে যে? হজাতলি তো তা ডাক্তার কি কইলো? না ডাক্তার দেখাইনি, ঘর পেয়ে আসছি আমি। কেনি কেনি মানে আমার থেকে ডাক্তারের চোখের অবস্থা খারাপ। তুমি বুঝলা কি করে? কি করে বুঝলো মানে? সে ডাক্তার তো দিনের বেলা টর্চ জ্বালি করে আমার চোখ দেখে নেয়। এই লোকটার চোখে সাথে দিয়ে মাথাটাও উজেছে। গোপ কেটেছে, শাশুড়ি দেখে আমার চুমু না দিয়ে যায়। শাশুড়ি মা, ও শাশুড়ি মা। আরে জামাই আমাকে ডাকছো কেন, কি হলো? আরে শাশুড়ি মা দেখেন দেখেন, দুর্গা পুজো চলে এসেছে না, ওইটার নামে দাড়ি গোপ সব কামিয়ে চলে এসেছে। কেমন লাগছে শাশুড়ি মা আমাকে? কেমন আমার লাগছে, পুরো গোপছা মতো লাগছে। এ কি বলছেন? আমি পুরো আপনার মতন লাগছি তার মানে? এই সব কি বলছো? যাও ভিতরে যাও। আচ্ছা আচ্ছা যাচ্ছি। আর শোনো, গিয়ে না বাসন কোটা মেজে নেবে, মেয়ে বলে গেছে, নাহলে মেয়ে না তোমার পোট ফাটিয়ে দেবে। আমি বাড়ি থাকবো না, এই বাড়ি থাকবো না। এই বাড়িতে আমার সঙ্গে সবসময় বেইমানি হয়, আমার উপরে যত অত্যাচার করা হয়। কেন বাবা জামাই, তোমার উপর আবার কি অত্যাচার হলো? কি আবার হবে? এই যে আমাকে দিয়ে আপনারা বাসন মাজি নেবেন, আপনাদের লজ্জা করে না জামাইকে দিয়ে বাসন মাজাইতে? শোনো বাবা, তুমি আর কেঁদো না, আজ থেকে তোমাকে আর বাসন মাজতে হবে না। হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, তোমাকে আর বাসন মাজতে হবে না। তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি গিয়ে রান্নাটা করো না, তোমার শ্বশুর এসে বাসনগুলো মেজে নেবে। শালা বাসন মাজাই ভালো ছিল, আমার রান্না আমার শ্বশুরকেও ছাড়ে না এরা। যাক, রান্না কমপ্লিট। আরে বাবা, রান্না হয়ে গেছে। আরে তুমি এটা কি খাচ্ছো? বড়া 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 খাচ্ছে তো শাশুড়ি মা। তা আমাকে দাও, আমাকে দিবা না? আরে এ কি কথা বলছেন? 5 বছর ধরে আপনাদের বাড়িতে ঘর জামাই আছি, আপনাকে বড়া দেবো না তো কাকে দেবো? এই নিন খান, খেলেই বুঝতে পারবেন। দাও। আচ্ছা বাবা, এই বড় হলে আমি কি বুঝতে পারবো? খান না, তাহলে বুঝতে পারবেন। কিছুক্ষণের মধ্যে জামাবিজ কাজ করা শুরু করে দেবে। এইবার কাজ হয়েছে, মাঝে মাঝে এরকম ভয় দেখাইতে হবে। আমি তোমাকে খুব ভালোবাসি, আমার ছায়া সবসময় তোমার সাথে থাকবে। শুধু ছায়া আর ব্লাউজ? নমস্কার ভাই। নমস্কার। আমরা মূলত জাদু দেখাই, তাই আপনাকে কিছু জাদু দেখাতে এসেছি। বাহ, বেশ। কি জাদু দেখাবে? এই যে দাদার গলায় কাপড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ম্যাজিক কাপড়। এই কাপড়টা নিয়ে আমি যখন এরকম করে নাড়াবো, তোমার হাতে যে ফোনটা আছে, ফোনটা পুরো অদৃশ্য হয়ে যাবে। আরে কি বলছেন? কই দেখান। হ্যাঁ। আইকা বাইকা ক্রিয়েটর ফোন নিয়ে গেল টমেটো। আশা করি ম্যাজিকটা ভালো লেগেছে আপনার। আবার দেখাতে আসবো মাঝে মাঝে। চলো আপাতত আসি। আসলাম। गजब टू विवाद आदमी। बहुत तेज हो रहा है। এই যে এদিকে আসো। বুঝতে পেরে গেছি। আমি একটা ম্যাজিক জানি। ও, আপনিও তাহলে ম্যাজিক জানেন? এই টাওয়ালটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। টাওয়ালটা আমি এক্ষুনি যদি সরাই, আমার গায়ে বাবা ফোনটাতে এখানটা চলে আসবে। अच्छा বাদ বাকি তোমাদের কাছে যেগুলো আছে সবকিছু এখানে জমা হয়ে যাবে। কই দেখান দেখি। वाह क्या सीन है। ওরা জানে না কার কাছে ম্যাজিক দেখাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। আর এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।